জবানবন্দি থাকা সত্ত্বেও সালমান শাহ হত্যার কিন্তু খুনিদের অ্যারেস্ট করা হচ্ছে না। এটা আমারও প্রশ্ন, কেন অ্যারেস্ট হচ্ছে না ওরা? সালমান কখনো আত্মহত্যা করতে পারে না, কারণ সালমানকে আমি কাছ থেকে দেখেছি, সালমানের সাথে কাজ করেছি। সালমান কখনো আত্মহত্যা করে নাই, সালমানকে মারা হয়েছে, এটা আমার বিশ্বাস। সালমানের যারা হত্যা করেছে আমি অনত বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ৩০২ ধারা মোতাবেক তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এটা আমি সালমান ভক্ত হিসেবে বলছি। আমি সালমান ভক্তদের বলতে চাই, 7 তারিখে বাংলাদেশে যে প্রান্তে অবস্থান করেন সবাই 7 তারিখে কোর্টে অবস্থান করবেন। আসলে এটা কি রাজনৈতিক কোনো প্রভাব আছে কি না? প্রভাব আছে দেখে তো এখন পর্যন্ত আসামি অ্যারেস্ট হচ্ছে না। তবে যতই প্রভাব হোক না কেন অতি শীঘ্র আসামি অ্যারেস্ট হবে, এটা আমরা বর্তমান যে সরকার আছেন ডক্টর ইউনূস স্যার, ওনার কাছে আমরা এটা আশা করি। 7ই ডিসেম্বর হত্যার রায় আছে মহানগর জজ কোর্ট সদরঘাট, 7ই ডিসেম্বর। আচ্ছা, ডিসেম্বর 7 তারিখ আমরা মানববন্ধন করবো, হত্যার রায়টা যেন কার্যকর হয়, খুনিদের যেন অ্যারেস্ট করা হয়। আমি সালমান ভক্তদের বলতে চাই, 7 তারিখে বাংলাদেশে যে প্রান্তে অবস্থান করেন সবাই 7 তারিখে কোর্টে অবস্থান করবেন। 29 বছর পরে তার হত্যা রায় হয়েছে, এটা যে একটা পরিকল্পিত হত্যা লাগবে না। এই 29 বছর পরে এসে এটা প্রমাণ হয়েছে। রেজবির জবানবন্দি আছে 97, রুবির জবানবন্দি আছে। এত জবানবন্দি থাকা সত্ত্বেও সালমান শাহ হত্যার কিন্তু খুনিদের অ্যারেস্ট করা হচ্ছে না। এটা আমারও প্রশ্ন, কেন অ্যারেস্ট হচ্ছে না ওরা? কেন এরা এই যে অফেন বাংলাদেশে এখন অফেন ঘুরে বেড়াচ্ছে? এটা আমারও প্রশ্ন প্রশাসনের কাছে। আর আপনি যেটা বলছেন এফডিসি লোকেরা কেন আসে না, আমি জানি না, এটা আমার বোধগম্য নয়। যেহেতু আমি একজন ভক্ত প্লাস আমি একজন অভিনেতা, আপনি জানেন আমি নাটক অভিনয় করি, পাশাপাশি চলচ্চিত্র কাজ করেছি বা কাজের ধারা অব্যাহত আছে এবং কাজ করবো সামনে। চলচ্চিত্রের লোকেরা আসে না কেন? বাংলাদেশের প্রতিটা সিনেমাই ওখানে শুটিং হয়। সে 1996 সালে 6ই সেপ্টেম্বর, তখন সকাল 10টা বাজে। আমি ভাবছিলাম সালমান শাহ সেখানে শুটিংয়ের জন্য আসবে। একটু পরে শুনি যে না, হি ইজ ডেড, সে মারা গেছে। যখন সালমান শাহ মারা গেছে, আমি একজন সালমানের ভক্ত, সালমানের প্রতিটা সিনেমা আমি দেখেছি। এবং সালমান শাহ যখন গুলশান ওয়ান্ডারল্যান্ডে শুটিং করে তখন মানুষের প্রচণ্ড ভিড় জমে যেত, মানুষ আমি ঠেকাতে পারতাম না, এত মানুষ হতো, প্রচণ্ড ভিড় হতো ওই গুলশান ওয়ান্ডারল্যান্ডে শুটিং দেখার জন্য সালমান শাহ। তাই আমি সালমান ভক্ত, আমি সালমানকে ভালোবাসি। আশা করি সালমানের যারা হত্যা করেছে আমি অনত বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ৩০২ ধারা মোতাবেক তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এটা আমি সালমান ভক্ত হিসেবে বলছি। আমি একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে বলছি, সালমানকে যারা খুন করেছে, সালমান কখনো আত্মহত্যা করতে পারে না, কারণ সালমানকে আমি কাছ থেকে দেখেছি, সালমানের সাথে কাজ করেছি। সালমান কখনো আত্মহত্যা করে নাই, সালমানকে মারা হয়েছে, এটা আমার বিশ্বাস।